আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ঘরকন্যা চ্যানেলের সাথেই আছেন। তো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি খুব মজার একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হলো মাছের ডিমের কোপ্তা কারি। আর এই রেসিপিটি কিন্তু খেতে খুবই মজার হয়, রান্না করতেও কিন্তু খুব একটা উপকরণ লাগে না, আর যাকেই খাওয়ান না কেন সেই পছন্দ করবে। তো বন্ধুরা, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে একটা বড় সাইজের মাছের ডিম দেখতে পাচ্ছেন। আর এই মাছের ডিমটা কিন্তু আমি পুরোটাই নেব না, যেহেতু অনেক বড় একটা মাছের ডিম, 4-5 কেজি ওজনের একটা মাছ, সেই মাছের ডিমটা আমি এখানে নিয়ে নিয়েছি। ডিমটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। তো এই যে মাছের ডিমটা, এখন আমি এটাকে ধুয়ে পরিপাটি করে নিয়ে এসেছি। এখন দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি আর 5-6টা কাঁচামরিচ কুচি। তো 1 ফালি লেবু নিয়ে নিয়েছি, আর এই লেবুর রসটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে। এতে করে কিন্তু মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে, এই গন্ধটা চলে যাবে। তো লেবুটা কিন্তু আমি সম্পূর্ণটুকুই দিয়ে দিলাম ভালোভাবে চিপে চিপে। এখন আমি 1/2 চামচ দিয়ে দিলাম লবণ, আর এখানে আদা রসুন বাটা এবং জিরা বাটা নিয়েছি, এগুলোও আমি 1/2 চামচ করে দিয়ে দিচ্ছি। 1/2 চামচ আদা রসুন বাটা আর 1/2 চামচ জিরা বাটা। এখন দেখুন বন্ধুরা, দিয়ে দিব আরও কিছু মশলা। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এগুলোকে দিয়ে খুব ভালোভাবে মাছের ডিমটাকে চটকায় নিয়েছি। এই পর্যায়ে কিন্তু নরম হয়ে এসেছে মাছের ডিমটা, দেখতেই পাচ্ছেন। আর খুব ভালোভাবে মেখে নেওয়ার কারণে কিন্তু অনেক নরম হয়ে এসেছে। এখন আমি 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম বেসনটাকে দিয়ে আবারও ভালোভাবে এখানে মেখে নিতে হবে। আর এভাবে বেসনটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে, আর বাইন্ডিংয়ের জন্য এই বেসনটা দেয়া। তো দেখতে পাচ্ছেন মেখে নেওয়া কিন্তু আমার পারফেক্টলি কমপ্লিট হয়ে গেছে। এখন বড়া শেপটা কিন্তু এইভাবে আমি দিয়ে দেবো। আমি একটু বড়া শেপটা দেখিয়ে দিলাম। একটা প্যানে আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটাকে একটু গরম হয়ে আসলেই কিন্তু অল্প অল্প করে আর কি ছোটো ছোটো করে বড়া শেপ আমি দিয়ে দিচ্ছি, কারণ এই বড়া শেপগুলো ছোটো ছোটো করে দিলেই কিন্তু রান্না করার পরে অনেক বড় হয়ে আসবে। তো দেখুন, আমি কিন্তু সব কটাই দিয়ে দিয়েছি, আর এখন উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু লালচে করে আর কি ভেজে নেব, একটু মুচমুচে টাইপ করেও ভেজে নেব। তো ভালোভাবে ভেজে নিয়েছি। একটু সুন্দর কালার হয়ে আসলেই কিন্তু আমি এটাকে উঠিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখে এই কাজগুলো করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভেজে নেওয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর একই প্রসেসে আমি বাকিগুলোও কিন্তু ভেজে নিয়েছি। এখন ওই তেলের ভিতরেই দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু, আমি ডুমডুম করে কেটে নিয়েছি। সেটাকে ভালোভাবে এই তেলের ভিতরে একটু ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে আর কি লালচে করে ভেজে নিয়েছি। তো ভেজে নিয়ে এখন আমি আলুটাকে উঠিয়ে নিয়েছি। আলুটাকে একটু লালচে করে কেটে নিয়ে ভেজে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি আমি মাছের পাকোড়াগুলো। এগুলো কিন্তু পাকোড়া হিসেবেও আপনারা খেতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। একটা ভেঙে দেখিয়ে দিলাম ভেতরটা কেমন হয়েছে। এগুলো কিন্তু এমনিতেও খেতে ভালোই লাগে। তো আমি কিছুটা এমনিতে খাওয়ার জন্যও রেখেছিলাম। এই যে দেখুন বন্ধুরা, এখন ওই তেলের ভিতরে আমি 1 বাটি পরিমাণ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি একটু লালচে করে ভেজে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, লালচে হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করছি। দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এগুলো অল্প অল্প করে দিয়েছি আর কি, 2-3টা করে দিয়ে দিলাম এর ভেতরে। এখন এটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা আর 1 চামচ দিয়েছি জিরা বাটা। এগুলোকে এখন একটু এই পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দেব মশলার পানিটা আর কি, আপনারা এমনি পানি দিলেও পারবেন। তো আমি এখানে মশলার পানিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ লবণ। আমি ফ্রিজিং করা টমেটো দিয়ে দিয়েছি কয়েকটা, আর হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু আমি কিভাবে ফ্রিজিং করেছিলাম সেইটা আমার চ্যানেলে আছে, আপনারা আর কি দেখতে চাইলে দেখে নিতে পারবেন। তো এখন কিন্তু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ঢাকনা চাপিয়ে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা টেনে এসেছে। আমি আরও একটু টানিয়ে নেব নাড়াচাড়া দিয়ে আর কি। তো দেখতে পাচ্ছেন ঝোলটা এখন কিন্তু সুন্দরভাবে টেনে এসেছে। মশলাটা কিন্তু সুন্দর মতো ভুনা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম। এগুলোকে দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব। কিছুটা সময় ধরে নাড়াচাড়া দেবার পরে এখন আমি দিয়ে দিচ্ছি একটুখানি পানি আর কি। পানি বলতে আমি ঝোলটা দিয়ে দেবো এখন। তো সেই অনুযায়ী ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দেবার পরে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ঝোলটাকে। তো এই পর্যায়ে কিন্তু আমি মাছের ডিমের বড়াগুলো সবগুলোই আর কি এই ঝোলের ভিতরে দিয়ে দেব। ঝোলের ভিতরে দেবার পরে আমি ঢাকনাটাকে ভালোভাবে চাপিয়ে বেশ অনেকটা সময় ধরে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন লবণটা কিন্তু একটু চেক করে দেখলাম কম মনে হচ্ছে, যার কারণে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। আর 2টো কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে উপরে দিয়ে ঢাকনাটাকে চাপিয়ে বেশ কিছুটা সময় রেখে দিয়েছি। এখন কিন্তু দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা টেনে এসেছে আর কি। তো এটা ঠান্ডা হয়ে আসলে আরও একটু টেনে আসবে। আর এই কোপ্তাগুলো আর কি, মাছের ডিমের কোপ্তাগুলো কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে, আর সেজন্য আর টানাবো না ঝোলটাকে। তবে আপনারা যদি চান আরও একটু ঘন করে নিতে পারবেন।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একদম পারফেক্টলি কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এখন আমি মাছের ডিমের কোপ্তাগুলোকে পরিবেশন করে নিয়েছি আর দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। এটা কিন্তু খেতে ভীষণই মজার হয়েছিল। আপনারাও কিন্তু চাইলে এভাবে বাসায় বানিয়ে পরিবেশন করে দেখতে পারেন, আপনাদেরটাও কিন্তু এরকমই মজার হবে। তো বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল। এইরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।